আদনান সাহেব একটি রাইস মিলে কাজ করেন। কি বললাম? আদনান সাহেব একটি রাইস মিলে কাজ করেন, তিনি দৈনিক আয় করেন 320 টাকা। তো আদনান সাহেব একটা রাইস মিলে কাজ করেন, তার প্রতিদিনের ইনকাম, দৈনিক মানে কি প্রতিদিন, প্রতিদিনের ইনকাম কত টাকা রয়েছে? 320 টাকা। এবং তিনি প্রতিদিন ব্যয় করেন, আয় করেন 320 টাকা এবং ব্যয় করেন কত টাকা? 275 টাকা। ওকে, এবং বাকি টাকা তিনি সঞ্চয় করেন। মনে করো তুমি প্রতিদিন 5 টাকা আয় করো এবং 2 টাকা খেয়ে খরচ করে দাও, তাহলে তোমার কাছে অবশ্যই সঞ্চয় হবে কয় টাকা? 3 টাকা। এইভাবে অঙ্কগুলো চিন্তা ভাবনা করতে হবে। ওকে, তো দেখো ক নম্বর প্রশ্নটা বলা হয়েছে আদনান সাহেবের মাসিক আয় কত। তো ক নম্বর প্রশ্নটা তো বলা হয়েছে কি, দেখো তো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে আদনান সাহেবের মাসিক আয় কত। তো দেখো তো আদনান সাহেবের দৈনিক আয় কত টাকা। এখানে লিখবা যে প্রতিদিন বা একদিন। ওকে, প্রতিদিন বা একদিন আয় করেন 320 টাকা। ওকে, তারপরে এখানে তোমরা সুন্দর করে টান দিবা, টান দিয়ে লিখবা যে এখানে আমরা জানি 1 মাস সমান 30 দিন। কি বললাম? 1 মাস সমান 30 দিন। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, উপরে লিখতে পারো। হ্যাঁ, উপরে এখানে লিখতে পারো যে আমরা জানি। কি লিখতে পারো? আমরা জানি। কি জানো বলো তো? 1 মাস সমান 30 দিন। ওকে, কি জানো? 1 মাস সমান 30 দিন। তাহলে মাসিক আয় কত হবে বলো তো? একদিনে আয় করেন 320 টাকা, তাহলে অতএব কি দিবা? 30 দিনে আয় করেন। 30 দিনে আয় করেন কি হবে বলো? 320-এর সাথে 30টা কি হবে? অবশ্যই গুণ হবে। কি হবে? অবশ্যই সেটা গুণ হবে। তো এখন তুমি 320 আর 30কে কি করবা? গুণ করবা। 320 আর 30কে কি করবা? গুণ করবা। তবে গুণের একটা নিয়ম ছিল, যদি শূন্য থাকে, কি বললাম? গুণের একটা নিয়ম ছিল যে এখানে যদি শূন্য থাকে তাহলে তুমি কি করবা? এই যে শূন্য রয়েছে, শূন্য ছাড়া সংখ্যাগুলোকে উঠাবা। কি বললাম? শূন্য ছাড়া সংখ্যাগুলোকে উঠিয়ে গুণ করবা। দেখো তো শূন্য ছাড়া সংখ্যা কি রয়েছে? 32 আর 3। ওকে, 32 আর 3, 320-এর একটা শূন্যকে বাদ দিলাম, 30-এর একটা শূন্যকে বাদ দিলাম, শূন্য ছাড়া সংখ্যা উঠাবো। তো গুণ করো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 3 তিরিকে 9, 3 তিরিকে 9, কত হলো? 96। কত হলো? 96। তো এখানে লিখবা কত? 96। ওকে, লিখবা কত? 96। এরপরে তুমি কয়টা জিরো বাদ দিয়েছ? 2টা জিরো। কয়টা জিরো? 2টা জিরো। সেখানে 2টা জিরো লিখে দিবা। ওকে, এই হলো তোমার আদনান সাহেবের মাসিক আয়। ওকে, মাসিক আয় তাহলে কত? 9000। হ্যাঁ, তাহলে কি বললাম? আদনান সাহেবের মাসিক আয় কত বলো তো? 9600। কত? 9000। তাহলে আদনান সাহেবের মাসিক ইনকাম কত? 9600। ওকে, এই হলো মাসিক আয়। এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয় তিনি প্রতি সপ্তাহে কত টাকা সঞ্চয় করেন। তাহলে দেখো তো আদনান সাহেব প্রতিদিন ইনকাম করেন কত টাকা? 320 টাকা, এবং প্রতিদিন খরচ করেন 275 টাকা। তাহলে তার প্রতিদিনের সঞ্চয়টা রয়েছে। এই প্রতিদিনের সঞ্চয়টা বের করার পর তুমি যদি প্রতিদিনের সঞ্চয়টা বের করো, তাহলে তার সাপ্তাহিক অর্থাৎ প্রতি সপ্তাহে কত টাকা সঞ্চয় করে সেটা বের করতে পারো, তাই না? 7 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো তো এই অঙ্কটাকে তুমি কি করো? প্রথমে লিখবা যে একদিনে আয় করেন। কি করবা? একদিনে আয় করেন। একদিনে আয় কত টাকা বলো তো? 320 টাকা। ওকে, এরপরে একদিনে ব্যয় করেন। তাহলে এক দিনে ব্যয় করেন। একদিনে ব্যয় করেন কত টাকা? 275 টাকা। হ্যাঁ, তো 275 টাকা তিনি একদিনে ব্যয় করেন। তো বলো তো তাহলে তার একদিনে সঞ্চয় কত টাকা হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? অবশ্যই কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, অবশ্যই কি করবা? সেটা বিয়োগ করবা। তো এখানে লিখবা অতএব একদিনে সঞ্চয়। কি লিখবা? একদিনে সঞ্চয় করেন। একদিনে সঞ্চয় করেন কত টাকা? দেখো তো ওই যে উপরে শূন্য নিচে 5, উপরের সংখ্যাটা যেহেতু ছোট, তার ওটাকে কত ধরতে হয়? 10 ধরতে হয়। 10 থেকে 5 বাদ দিলে কত হয়? 5 হয়। হাতে থাকলো কত? হাতে থাকলো 1। এই যে এখানে এসে কত হবে? 8। উপরের সংখ্যা যেহেতু ছোট, ওটাকে কত ধরবো? 12 ধরবো। তাহলে 12 থেকে 8 বাদ দিলে কত হয়? 4 হয়। হাতে থাকলো কত? 1। 1 সেখানে কত হলো?
3 আর 3 3 3 কাটলে কত হয় 0 হয়। ওকে, তাহলে কত টাকা তিনি প্রতিদিন সঞ্চয় করেন? প্রতিদিন সঞ্চয় করেন কত টাকা? 45 টাকা। ওকে, এই হলো তার প্রতিদিনের সঞ্চয়। তাহলে প্রশ্নে বলা আছে তিনি প্রতি সপ্তাহ, প্রতি মানে কি 1 সপ্তাহ, তাই না? তাহলে এখানে লিখবা যে আমরা জানি, এখানে কি লিখবা? আমরা জানি। ওকে, আমরা জানি, আমরা জানি তাহলে লিখবা যে 1 সপ্তাহ, 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে তুমি এখানে লিখবা যে একদিনে সঞ্চয়, একদিনে সঞ্চয়, একদিনে সঞ্চয় করেন কত টাকা? 45 টাকা। তাহলে অতএব দিবা যে কয় দিনে বলা হয়েছে? 7 দিনে সঞ্চয় করেন 45 গুণ 7 টাকা। তাহলে গুণ করে লিখে দিবা। 45 দিয়ে 7কে গুণ করলে কত হয় বলো তো? 5 7 35, 5 7 35, 5 হাতে থাকলো কত? 3, 4 7 28 আর 3 কত? 28 আর 3 31। ওকে, 315 টাকা। তাহলে উত্তর কি দিবা? 1 সপ্তাহে তার কত টাকা আয় হয় বা সঞ্চয় হয়? 1 সপ্তাহে তার সঞ্চয় কত টাকা? 315 টাকা। উত্তর 315 টাকা। ওকে, এই হলো তোমার খ নম্বর প্রশ্ন। এরপরে বলা হয়েছে গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নটা দেখো তো কি বলা হয়েছে? যে বলা হয়েছে আদনান সাহেবের 1 বছরে আয় এবং 1 বছরের ব্যয়ের পার্থক্য কত? 1 বছরের আয় এবং ব্যয়ের পার্থক্য। হ্যাঁ, তাহলে 1 বছরের আয়, 1 বছরের ব্যয় তুমি যদি বের করো, বের করার পরে তুমি কি করবা? বিয়োগ করে দিলে তোমার পার্থক্য বের হয়ে যাবে। পার্থক্য মানে কি? অবশ্যই সেটা কি? বিয়োগ। তাহলে এই হলো তোমার ক খ। এবার তোমাকে গ নম্বর। হ্যাঁ, দেখো এবার যে গ নম্বরটা আদনান সাহেবের 1 বছরে আয় কত। এখন তুমি গ নম্বর লিখে এখানে লিখবা যে আমরা জানি। কি লিখবা? আমরা জানি। কি জানো বলো তো? 1 বছর সমান কত দিন? 1 বছর সমান 365 দিন। ওকে, কতদিন বললাম? 1 বছর সমান 365 দিন। তাহলে 1 বছর আয় কত বলো তো? একদিনে যদি আয়, একদিনে আয় 320 টাকা, তাহলে 365 দিনে আয় 320-এর সাথে 365 কি করবা? গুণ করবা। গুণ করো। দেখো তো এই যে 365 যেটা বড় সেটা আমি উপরে লিখলাম, ছোটটাকে নিচে লিখলাম। ওকে, ওই যে 0 ছিল, 0টাকে যদি আমি কেটে দিয়ে অঙ্ক করি তাও হবে, কোনো সমস্যা নেই। তোমাকে একটু আগেই শিখাইলাম যে 0 থাকলে 0কে নিবা না। তাহলে এখানে কত লিখবা? 32 লিখবা। ওকে, আর 0টা অঙ্ক আমার গুণ হয়ে যাওয়ার পর, যোগ করার পরে 0টা একটা অ্যাড করে দিবা। তো করো। 5 2 10 শূন্য, হাতে থাকলো কত? 1। 6 2 12 রেখে 13, 13 3 হাতে থাকলো 1, 3 2 6 আর হাতে রেখে 7। ওকে, এখানে তুমি একটা ক্রস চিহ্ন ইউজ করবা। 0 ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 6 18 আর 1 19, 3 6 18 আর 1 কত? 19। ওকে, 3 6 18 আর 1 19, হাতে থাকলো 1, 3 3 9 আর 1 10। এরপরে যোগ করো। 0 3 5 8 7 9 16 6, হাত থাকে 1। এই যে 10 আর 1 যোগ করলে 1 1, আর এখানে করে 1। তাহলে তোমার কত হবে বলো তো? এই যে আমি একটা এখানে 0 স্কিপ করেছিলাম, মনে আছে? 0, এই সেই তোমার 0 টাকা। তাহলে তার 1 বছরে কত টাকা আয় করেন? 1 বছরে আয় করেন 1,16,800 টাকা। ওকে, 1 বছর আয় কত? 1,16,800 টাকা। এইভাবে তোমাকে 1 বছরে ব্যয় বের করতে হবে। ওকে, তো আবার করো। এখানে লিখবা যে আবার। কি লিখবা এখানে? আবার। আবার তো লেখো একদিনে, একদিনে ব্যয়, একদিনে ব্যয় কত? 275 টাকা। ওকে, তাহলে কত দিনে ব্যয়? 1 বছর বলতে 365 দিনে ব্যয় 275 গুণ 365। এখন তুমি গুণ করো আবার। দেখো তো এই যে 275-এর সাথে 365 কি করবো আমরা? গুণ করে দিব। যেটা ছোটোর সঙ্গে সেটা নিচে লিখলাম, বড় সংখ্যাটাকে উপরে লিখলাম। ওকে, এখন গুণ করো। 5 5 25, 5 হাত থাকে কত? 2, হাত থাকে 2, 5 6 30, 30 আর হাতের 2 32,
32-এর 2 হাতে থাকলো কত 3, ওকে। এরপর 3 5 15 আর 2 কত হয় 17। এরপর এখানে ক্রস ইউজ করো, শূন্য ইউজ করো, সেটা তোমার বিষয়। এরপরে 5 7 35-এর 5, 5 7 35-এর 5 হাতে থাকলো কত বলো তো 3, হাতে থাকলো কত 3, হাতে থাকলো কত আমাদের 3। 6 7 42 আর 3 কত হয় 6 7 42 আর 3 45, কত হয় 45, হাতে কত থাকলো বলো তো 4, ওকে। হাতে থাকলো কত 4। 3 7 21, 21 আর আমাদের হাতে কত ছিল 4, 21 আর 4 কত হয় 25, ওকে। কত হয় 25। এরপরে একটা ক্রস আর একটা ক্রস, ওকে। এখন আবার গুণ করো, 2 দ্বারা গুণ করো। 5 দুগুণ কত 10-এর 0, 5 দুগুণ 10-এর 0, হাতে থাকে কত 1। এরপরে 6 দুগুণ 12 আর হাতে রেখে 13, হাতে থাকলো কত 1। 3 দুগুণ 6 রাখে কত 7, 3 দুগুণ 6 রাখে 7। এইবার তুমি সেটা কি করবা যোগ করে দিবা। তো যোগ করো তো, এই যে 5, এরপরে নামলো কত 5 আর 2 7, এরপরে নামলো 7 5 12, 2 হাত থাকে 1, 4 5 9, 9 আর 1 10-এর 0, হাত থাকলো 1। এই যে হাতের 1 দিয়ে 8 আর 2 এর 10, ওকে। তাহলে 1,275 কত হলো 1,275, তার ব্যয় কত 1,275, ওকে। 1,275 টাকা, এগুলো তার 1 বছরের ব্যয়। হ্যাঁ, এইগুলো তার 1 বছরের ব্যয়। এরপরে বলা হয়েছে কি প্রশ্নে 1 বছরে আয় ও ব্যয়ের পার্থক্য। কি বলা হয়েছে আয় ও ব্যয়ের পার্থক্য। এখন তুমি কি করবা তার 1 বছরে, এখন লিখবা এখানে অতএব দিয়ে লিখতে পারো, অথবা হ্যাঁ, তো কি করবা এখানে লিখবা যে 1 বছরের আয় ও ব্যয়ের পার্থক্য। কি লিখবা 1 বছরের আয় ও ব্যয়ের পার্থক্য, যে সমান দিয়ে আয় করেছে যত টাকা, তার থেকে ব্যয় টাকাটা বিয়োগ করবা। ব্যয় টাকাটা কি করবা বিয়োগ করবা। এই হলো তার 1 বছরে আয় ও ব্যয়ের পার্থক্য। এখন বিয়োগ করে দাও, যেটা উত্তর সেটা হবে তোমাদের পার্থক্য। তো দেখো তো 0 0 কত ধরবো 10, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো কত 1, 1 এসে এখানে হবে কত 8, 10 থেকে 8 বাদ দিলে কত 2, হাতে থাকলো 1, 1 এসে এখানে হবে কত 3, 8 থেকে 3 বাদ দিলে কত হয় 5, হাতে থাকলো, হাতে কোনো থাকলো না। এরপরে 6 থেকে দেখো 0 বাদ দিলে 6, এরপরে 1 থেকে 0 বাদ দিলে 1, আর 1 1 বাদ দিলে 0। এই হলো তার 1 বছরের আয় ব্যয়ের পার্থক্য। অথবা এইখানে প্রশ্ন তোমাকে বলা হতে পারে 1 বছরে আয় ও ব্যয়ের পার্থক্য যেটা, অথবা বলা হলো যে 1 বছরে তার সঞ্চয় কত। কি বলা হলো তার 1 বছরের সঞ্চয় কত। হ্যাঁ, এইভাবে তোমার প্রশ্ন করা হতে পারে যে 1 বছরে তার সঞ্চয় কত, ওকে। তার 1 বছরের সঞ্চয় কত 16,525 টাকা। এই হলো তার অঙ্ক। এরপরে তোমাদের আরও কয়েকটা সৃজনশীল নিয়ে আসবো, 1 এবং 2 অধ্যায় থেকে সৃজনশীল তোমাদের সকলগুলো সমাধান করে দিব। তারপরে তোমাদের আবার নতুন কিছু চ্যাপ্টার নিয়ে আসবো, 1 2 একসাথে সমন্বয় করে করাবো। তো ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ।